হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমাদের আজকের ভ্রমণ সিলেট এবং শ্রীমঙ্গলের চা বাগান। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। ঢাকা থেকে ট্রেনে করে আমি এবং আমার ওয়াইফ শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হইলাম। এখন আমাদের ট্রেন শ্রীমঙ্গলের উদ্দেশ্যে ছেড়ে দিল। এই মুহূর্তে আমরা আছি ভৈরব রেলওয়ে স্টেশনে। ট্রেন থেকে ভৈরবের সেতুটি দেখতে খুবই সুন্দর লাগছে। সিলেটে যাওয়ার পথে অনেক মাজার দেখতে পেলাম। এই মাজারটার নাম হযরত শাহ সুলেমান ফাতেহা গাজী আউলিয়া বাগদাদীর মাজার শরীফ। ট্রেনে যাওয়ার পথে দুই পাশটা দেখতে খুবই ভালো লাগে। ঝকঝকে শব্দ, কখনো বনের ভিতর আবার কখনো বিলের ভিতর দিয়ে ছুটে চলছে ট্রেন। এই মধ্যে আমরা পৌঁছে গেলাম চায়ের রাজ্যে। দুই পাশে চা বাগান আর তার মাঝ দিয়ে চলছে ট্রেন। এ যেন এক অপরূপ সৌন্দর্য। এখন আমরা পৌঁছে গেলাম শ্রীমঙ্গল, আর এটা আমাদের আগে থেকে বুকিং করা রিসোর্ট। রিসোর্টের দুয়ারে দেখতে পেলাম অনেক অভিনয় শিল্পীর ছবি। হয়তো তারা কখন এখানে আসছিল এবং তাদেরকে ফ্রেম বন্দি করে রাখছে। রাতে আমরা একটি রেস্টুরেন্টে গ্রিল এবং নান রুটি খাই এবং শেষে এক কাপ চা। পরদিন সকালে আমরা একটা সিএনজি সারাদিনের জন্য ভাড়া করে বেরিয়ে পড়ি চা বাগান, লাল পাহাড়, মাধবপুর লেক, লাউয়াছড়া জাতীয় উদ্যান এবং সীতেশ বাবুর চিড়িয়াখানা ভ্রমণে। এখন আমরা প্রবেশ করলাম নূরজাহান চা বাগানে। শ্রীমঙ্গলের মোট আয়তন 425.15 বর্গ কিলোমিটার বা 164.15 বর্গ মাইল। এর মধ্যে চা বাগান আছে 43.34%, অর্থাৎ 184.29 বর্গ কিলোমিটার বা 71.15 বর্গ মাইল। দেশের 163টি চা বাগানের মধ্যে এই উপজেলায় রয়েছে 40টি চা বাগান। তাছাড়াও রাবার, লেবু ও আনারস চাষ হয় এই উপজেলাতে। এখন আমরা আসছি মাধবপুর লেকে। চারিদিকে চা বাগান, মাঝখানে এক বিশাল জলাশয়। লেকের পানিতে ফুটে আছে অসংখ্য লাল শাপলা। এখন পাহাড়ের ভাঙা রাস্তাদের উপরে উঠতে হবে, তবে খুবই সাবধানে, নয়তো পা পিছলে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। উপর থেকে লেকটা দেখতে খুবই সুন্দর লাগে। আরো ভালো লাগতো যদি আমার একটা ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও করা যেত। এই পানির পাইপ দিয়ে সমতল থেকে পানি উঠিয়ে চা বাগানে দেওয়া হয়।
এরপর আমরা চলে আসলাম লাল পাহাড়ে। এটা এখানকার সবচেয়ে উঁচু পাহাড়, মাটি থেকে প্রায় 300 ফিট উঁচুতে এই পাহাড়। চা বাগানের ভিতরে আছে অসংখ্য শেয়াল, তাই সাবধানে চলতে হবে, কাউকে একা পেলে আক্রমণ করতে পারে। এখন আমরা আসছি লাল পাহাড়ের চূড়ায়, মাটি থেকে 300 ফিট উপরে, এবং এখানে আছে বটগাছের নিচে একটি মন্দির। প্রচন্ড রোদ ছিল, তাই ঘামে ভিজে গেছে। এখন আমরা যাব আদি নীলকণ্ঠ টি কেবিনে, বিখ্যাত সেই 7 রঙের চা খেতে। দেখতে সুন্দর হলেও আমি খেয়ে তেমন একটা স্বাদ পাইনি। এরপর আমরা যাব লাউয়াছড়া জাতীয় উদ্যান, শীতেরবাবু চিড়িয়াখানা এবং হযরত শাহজালাল এবং শাহ পরানের মাজার শরীফ। আর সেই ভিডিওটি আসবে শ্রীমঙ্গল ভ্রমণ পার্ট 2-তে। ততদিন সবাই ভালো থাকুন, আর আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।